জমি কেড়ে নেওয়া হয়েছে, সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আমাদের ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। কেউ কেউ প্লট কিনেও তা বুঝে পাচ্ছেন না, বরং প্লট বুঝিয়ে দেওয়ার কথা বললে জীবন নাশের হুমকি দেওয়া হয়। এরকম শত শত মানুষের শত শত বিঘা জমি দখল করে নিয়েছে আশিয়ান সিটি। এখানে যারা আছেন সবাই তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা তুলে ধরবেন। আমি আমি আমার আমি আনোয়ারা খাতুন, আনোয়ারা মায়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস স্বর্ণা। আমার মা 2009 সালে খিলক্ষেত থানা বড়ুয়া দক্ষিণ পাড়ায় 1 বিঘা জমি দখল করে নিয়েছিল আশিয়ান সিটি। আমার মামাকে তারা হত্যা করেছে। আমার মা আদালতে গিয়েছে তার বিরুদ্ধে। আদালত ওই জমির উপর ইনজেকশন দিয়ে জারি করেছিল, কোনো পক্ষ কিছু করতে পারবে না। গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমার মার জমিতে সে সন্ত্রাসী বাহিনী দিয়ে অস্ত্রের মুখে দখল করে নেওয়া হয়েছে। খিলক্ষেত থানায় গিয়ে কোনো লাভ হয়নি। আশিয়ানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি পর্যন্ত নেয়নি। কেন? বিতর্কিত এই আশিয়ান সিটির মালিক ভূমিদস্যু নজরুল ইসলাম ভূঁইয়া এতদিন আওয়ামী লীগের দোসর হয়ে দখলবাজির মাধ্যমে জমির অবৈধ ব্যবসা করেছে। তখন জমি খেকো এই নজরুলের মূল পৃষ্ঠপোষক ছিল সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব তারেক আহমেদ সিদ্দিক, মনির, আসাদুজ্জামান মিয়া, হাবিব ও আওয়ামী লীগের নেতাবৃন্দ। আমি এটা পড়তেছি, আমার কথা হচ্ছে এত বছর যদি সে আওয়ামী লীগের, যখন আওয়ামী লীগ ছিল, আশিয়ান সিটির ভাড়াটে সন্ত্রাসীদের মধ্যে যারা এই এলাকায় দপিয়ে বেড়াচ্ছে তারা হলেন আব্বাস আলী, অলিউল্লাহ, রাশিদুল, নুরুল্লাহ, ফাহিম, আনিস, জাহিদ, নুরুল, সাইফুল, জাহিদুল, মজিবর, রিয়াদ সহ আরো অনেকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই নজরুল এখন বিএনপির নাম ভাঙিয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান ও বড়ুয়া মৌজায় প্রতিদিন কাউকে না কাউকে ভিটে মাটি ছাড়া করা হচ্ছে। স্থানীয় সাধারণ মানুষ তাদের হাতে জিম্মি। বংশ পরম্পরায় পূর্বপুরুষের বসত ভিটা, জমি জমা, খামার, ফসলি জমি, সরকারের খাস জমি, জলাশয় ভরাট করে তারা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। কেউ এর প্রতিবাদ করতে গেলেই নজরুল বাহিনী লেলিয়ে দেওয়া হয়। নজরুল বাহিনীর অত্যাচার নির্যাতনে বহু ছবি আমরা দেখাতে পারবো। এই সন্ত্রাসী বাহিনী সারাদিন আশকুনা, কাওলা, দক্ষিণ খান, উত্তর খান, বৌরা এবং খিলক্ষেত এলাকায় অস্ত্র হাতে টহল দেয়। এলাকাবাসী কিংবা ভুক্তভোগীরা এসব অন্যায়ের বিরুদ্ধে শত ক্ষোভ বিক্ষোভ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। পুলিশের কাছে অভিযোগ করার পরও পুলিশ ক্ষতিগ্রস্ত জমির মালিকদের নিরাপত্তায় কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগ আছে আশিয়ান সিটি পুলিশ মাস্তান, ক্যাডার, রাজনৈতিক নেতা ও প্রশাসনকে প্রচুর টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখে। রাজুক তাদের অবৈধ কাজ বন্ধ রাখার নোটিশ দিয়েই ক্ষান্ত। রাজুকের তরফ থেকে ব্যক্তিগত মালিকানার জমি জমা দূরে থাক, সরকারি খাস জমি রক্ষায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনে এক ডজনেরও বেশি ছাত্র হত্যা মামলার আসামি হয়েও নজরুল, সাইফুল, জাহিদুল আছে বহাল তবিয়তে। আর এই আন্দোলনে ছাত্রদের সমর্থক আমরা পথে পথে ঘুরছি। এই অবস্থায় আমরা নিরুপায় হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমরা আমাদের পৈতৃক জমি ফেরত চাই, কেনা প্লট বুঝে পেতে চাই। এজন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চাই। স্বাধীন দেশে মানুষের জমি জমা দখল করে এমন 2 নম্বরই ব্যবসা এখনই বন্ধ করা হোক। এছাড়া রিহ্যাব ফেয়ারে এখনও আশিয়ান অন্যের জায়গা বিক্রির যে তৎপরতা চালাচ্ছে তা বন্ধ করতে যথাযথ কর্তৃপক্ষের কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।